আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মগবাজার এরিয়ার একটা গ্রাম্য টাইপের মেলা সম্পর্কে সবাইকে সন্ধান দিব। মেলাটার নাম হলো শাহ সাহেব বাড়ি ওরস মেলা। এখানে একটা ওরস হয় প্রতি বছর। ওরসের পরপরই প্রায় 1-2 সপ্তাহের জন্য একটা মেলা বসে। এখানে গ্রামের মেলাতে যেরকম মাটির জিনিসপত্র পাওয়া যায় সেরকম অনেক কিছু পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন মুড়ি মুড়কি, ছোটবেলায় বইয়ে যেরকম পড়তাম আর কি, মুড়ি মুড়কি, এগুলোকে মুরুলি বলে, বালুশা, লাড্ডু, খই ভাজা, তারপর অনেক ধরনের জুয়েলারিস পাওয়া যাচ্ছিল মেলাতে। জুয়েলারিসগুলো খুব রিজনেবল প্রাইসেই ছিল। 1 থেকে 150 টাকার মধ্যেই মোটামুটি অনেক কিছু পাওয়া যাচ্ছিল। হাতে তৈরি মালা বিক্রি করছিল একটা আন্টি, খুব সুন্দর করে উনি মেক করছিল। আমি আবার এই দুলটা দেখছিলাম, দুলটার প্রাইস ছিল 120 টাকা। ভাবা যায় এত সুন্দর একটা দুল 120 টাকা প্রাইস। অনেক ছোট বাচ্চাদের খেলনা, পুতুল, অর্নামেন্টস, মানে এই মেলায় কি নেই সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছিল। তারপর ঘুরে ফিরে মেলাটা দেখছিলাম, আমি আম্মুর সাথে গিয়েছিলাম। আমরা প্রতি বছরই আসলে, যেহেতু আমাদের এরিয়ার মেলা, আমরা প্রতি বছরই যাওয়া হয় আর কি। এই হিজাব পিনগুলো, এই ব্রুজগুলো পাওয়া যাচ্ছিল অনলি 30 টাকা করে। এত সুন্দর সুন্দর চুড়ি 150 টাকা মুঠ, ভালোই লাগছিল। এই লিপস্টিক, আইলাইনার এগুলো 20 টাকা 30 টাকাতে পাওয়া যাচ্ছিল। অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল। আচ্ছা বলেন তো, ফিশিং গেম কার না ভালো লাগে? আমার কিন্তু সবসময় ফিশিং গেম ভালো লাগে। তো এটার দাম ছিল 400 টাকা। অনেক খেলনা ছিল বাচ্চাদের, আর বাচ্চাদেরই জন্য মূলত এই মেলাটা। বাচ্চারা অনেক আনন্দ করে যায়। ঢাকা শহরে তো এরকম পরিস্থিতি নেই। যেখানে যাচ্ছিলাম শুধু অর্নামেন্টস আর অর্নামেন্টস, কানের দুল, গলার হার, গয়না, হিজাব পিন, ব্রুজ, চুড়ি, কাচের চুড়ি, আরও অনেক কিছু ছিল। তো মা আর আমি ঘুরে ঘুরে মেলাটা দেখছিলাম। এই কার্ডবোর্ডগুলো, ওয়াল হ্যাঙ্গিংগুলো পাওয়া যাচ্ছিল 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা। খুব সুন্দর সুন্দর ছিল। এগুলোর পিছনে আবার স্টিকি কিছু একটা থাকে যেটা দিয়ে আপনি ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন।